আজও আমাদের দেশের বিভিন্ন গ্রামীণ ক্ষেত্রগুলিতে একটি কন্যা সন্তানের জন্ম গৌরব বা মর্যাদার বলে মনে করা হয় না। বড় যন্ত্রণার কথা, এ বড় দুঃখের কথা যে কন্যা সন্তান আর পুত্র সন্তানের মধ্যে আজও অধিক অধিক ভেদ রয়েছে, আর কন্যা সন্তানের প্রতি একটা অবহেলার দৃষ্টি রাখা হয়। আমি সব মানুষের কথা বলছি না, কিন্তু এমন বহু মানুষ আছে যারা এমন করেন। তো একটি কন্যা সন্তান জন্মানোর পরেই তার মাতা পিতা সেই কন্যার জন্য অল্প অল্প করে অর্থ সঞ্চয় করতে শুরু করেন। কেন না, এক সময় এই কন্যাকে বিয়ে দিতে হবে, তাকে অন্যের বাড়িতে পাঠিয়ে দিতে হবে, তার জন্য তার সোনা গয়না প্রয়োজন, বিবাহে অনেক মানুষ আসবেন, তাদের খাওয়ানো, আরও বিভিন্ন ধরনের খরচা রয়েছে। সেগুলো করার জন্য একজন পিতা অল্প অল্প করে অর্থ সঞ্চয় করতে থাকেন। কিন্তু আমাদের না এই ধারণাটা একটু বদলাতে হবে। একটা কন্যা সন্তান জন্ম নেওয়ার পরে সে যখন ধীরে ধীরে বড় হচ্ছে, আমরা তাকে একজন প্রকৃত মানুষ করে তোলার জন্য কেন অল্প অল্প করে পয়সা খরচ করব না? আমরা তাকে একটি প্রকৃত মানুষ বানানোর জন্য কেন পয়সা খরচ করব না? আমরা তাকে একটি শুধুমাত্র মেয়ে বানানোর জন্য পয়সা খরচ করব। হ্যাঁ, মেয়ে হয়েছো মানে এমন কানে দুল পরো, নাকে নথ পরো, এইরকম জামা কাপড় পরো, এমনভাবে চলবে, এমনভাবে কথা বলবে, ওর সঙ্গে কথা বলবে না, ওদের বাড়িতে যাবে না, এই টাইমে বাড়িতে আসবে, ওই টাইমে বাড়ির বাইরে থাকবে না, তুমি লিপস্টিক পরবে, চোখে কাজল পরবে। কেন? মানে একজন মেয়ে হয়েছে বলে তার এগুলো করতেই হবে, তার কি মানে আছে? তার নিজস্ব কোনো স্বাধীনতা নেই? মেয়ে আগে একটি চেতনা, একজন মানুষ, তারপরে সে একটি মেয়ে। এই মেয়েটি যখন একটু বড় হতে শুরু করে, তখন বাড়ির সবাই বলে, এ মেয়েটিকে আর বেশি পড়াশোনা করিয়ে কি করবি, বড় হয়ে যাচ্ছে, এ তো পরের বাড়িতে যাবে, একে আর বেশি পড়িয়ে লাভ নেই। কেন? মেয়ে কোনো বস্তু, ও কোনো সম্পদ যে একজনের কাছে ছিল আরেকজনের কাছে যাবে? মানে মেয়ে কোনো আদান প্রদান করার বস্তু কি? সে আমাদের মতো একজন মানুষ। আর তার বাবা তো বলেন, না ও তো পরের বাড়ির সম্পত্তি, ওকে তো বিয়ে দিতে হবে। ও পরের বাড়ির সম্পত্তি কেন? আপনি তো ওকে জন্ম দিয়েছেন, আপনার বাড়ি ওর বাড়ি। প্রত্যেক বাবা মার ঘরে তাদের মেয়ের জন্য আলাদা একটি পার্সোনাল ঘর সব সময়ই থাকা উচিত। যদি তার বিয়েও পর্যন্ত হয়ে যায়, তা হলেও তার জন্য একটা ঘর সব সময় থাকা উচিত। তাকে বড় হলে কেন শোনাতে থাকেন যে তুই পরের বাড়ির জিনিস, তুই পরের বাড়ির সম্পত্তি, তুই অন্যের বাড়িতে যাবি, এ বাড়ি তোর বাড়ি নয়, যার বাড়িতে যাবি সেটা তোর বাড়ি। এ কি ধরনের বিচ্ছেদ, এ কি ধরনের বিড়ম্বনা, এ কি ধরনের নিয়ম? আপনার বাড়িতে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, তাকে আপনি আপনার সম্পত্তি, জায়গা, স্নেহ, ভালোবাসা সব কিছু দিচ্ছেন। একজন কন্যা সে পরের বাড়ির সম্পত্তি। এ বিচার ঠিক নয়। তার জন্য ধীরে ধীরে পয়সা জমিয়ে বিয়ে দেওয়ার চিন্তা ছাড়ুন, তাকে একজন প্রকৃত মানুষ করিয়ে দিন। ও পরের বাড়ির সম্পদ, আমাদের বাড়ি যখন ছিল আমরা শোষণ করলাম, আবার অন্যের বাড়িতে যাবে, তারা তাদের মতো করে শোষণ করবে। জীবনে শোষিত হতে এসেছিল, তার জীবনে পাওনা এই ছিল। তাকে আমরা একটা স্বাধীন বা মুক্ত জীবন দেওয়ার পরিবর্তে তাকে একটা বস্তুতে পরিণত করেছে। আজ এখানে যাবে, কাল ওখানে যাবে। আবার এরকম অনেক গানও প্রচলিত রয়েছে, বাপের বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। এসব একেবারেই ঠিক নয়। বাপের বাড়ি ওর বাড়ি, ওর নিজের বাড়ি। ওকে এমন ভাবে মানুষ করে দিন ও নিজের পরিচয়ে নিজে দাঁড়াতে পারে, এটা ভাবুন। ওকে অন্য কারোর সম্পত্তি মনে করা ছাড়ুন, ওকে একজন উঁচু মানুষ তৈরি করে দিন, যে নিজের ক্ষমতায়, যে নিজের অধিকারে, যে নিজের মর্যাদায়, যে নিজের শিক্ষায়, যে নিজের আন্তরিক বলে একটি প্রতিভাশালী মানুষ হয়ে ওঠে। তারপরে ও একজন মহিলা হবে। তারপরে যদি তার মনে হয় যে সে বিবাহ করবে, করবে। এটি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওটি সবাইকে শেয়ার করুন, আর এই পুরনো নোংরা আবর্জনা তথা শোষণমূলক বিধি নিয়মগুলোর আর সংস্কারগুলোর জ্বালিয়ে দিয়ে একটা মুক্ত সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। নারী আর পুরুষের ব্যবধান ভুলে গিয়ে সবাইকে মানুষ বলে মনে করতে